শেখ হাসিনা জনসভায় কিভাবে যোগ দেবেন তা ভারত জানে, কী বিষয়ে আলোচনা হবে, এসব বিষয়গুলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগস্টে ছাত্র জনতার নেতৃত্বহীন বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং সম্মিলিত সনাতন জাগরণের মঞ্চে মুখপত্র এবং প্রত্যয়ন বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার সেই আগুনে ইন্ধন যোগ করেছে। উত্তেজনাকর পরিস্থিতি কিভাবে সমাধান করা সম্ভব জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম এ হুমায়ুন কবির বলেন, সম্পর্ক স্থিতিশীল করা এবং উত্তেজনা যাতে বাড়তে না পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়। আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এটি গুরুত্বপূর্ণ বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মন্তব্য করেছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনাকে কিভাবে যোগ দেবেন জনসভায় বিকালে সাপ্তাহিক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগামী 8 ডিসেম্বরের যুক্তরাজ্য শেখ হাসিনার সভাপতিত্ব বড় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই জনসভায় কার্যরত ভাষণ দেবেন হাসিনা। এই সুযোগ তিনি পাচ্ছেন কিভাবে? এর জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এই ধরনের রাজনৈতিক বৈঠক হচ্ছে, তিনি ভাষণ দেবেন। শুধু তাই নয়, আপনি কি জানেন এটা কিভাবে সহজ করা হয়েছে মন্তব্য করা আমরা কাজ করি? তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এই পরিচালনা করছেন তিনি ভালো করে জানেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।